আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কাছে কিংবা দূরে, দেশে কিংবা দেশের বাইরে, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাকে স্বাগত জানাচ্ছি মিজান্স অ্যারাবিক ইংলিশ কেয়ারে। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো প্রোনাউন। প্রোনাউনের প্রকারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রকারটি সেটি হলো পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনটি আবার কয়েকটি ভাগে বিভক্ত, যেগুলি সাবজেক্টিভ প্রোনাউন, এরপরে অবজেক্টিভ, এরপরে পসেসিভ ইত্যাদি। এগুলি স্পোকেন ইংলিশে অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পোকেন ইংলিশে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এগুলো ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য গঠন করতে পারি। তাহলে আসুন আমরা বোর্ডে গিয়ে আজকের ক্লাসটি সুন্দরভাবে বোঝার চেষ্টা করি। মিজান্স অ্যারাবিক ইংলিশ কেয়ার, অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট। টুডেজ ক্লাস নাম্বার 2। মিজান্স অ্যারাবিক ইংলিশ কেয়ারের অধীনে অক্সফোর্ড লিঙ্গুয়াল ইনস্টিটিউট নামে একটি প্রোগ্রাম চালু করেছি। সেটির ক্লাস নাম্বার হলো আজকে 2। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটি হলো প্রোনাউন। প্রোনাউনের সাবজেক্টিভ ফর্ম, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন, এটির সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম, পসেসিভ ফর্ম, পসেসিভ প্রোনাউন ফর্ম এবং রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন দেখুন, প্রোনাউন পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ প্রোনাউন, যেমন এটাকে বাংলায় বলা হয় উদ্দেশ্যমূলক সর্বনাম। উদ্দেশ্যমূলক সর্বনাম যেমন আই অর্থ আমি, উই আমরা, এই দুটি হলো ফার্স্ট পারসন। এরপর ইউ তুমি, ইউ তোমরা, সেকেন্ড পারসন। এরপরে হি অর্থ সে অথবা তিনি, পুরুষ। শি সে অথবা তিনি, স্ত্রীর জন্য ব্যবহৃত হয়। ইট ইহা, সাম্মাম সাম্মাম, দে তারা, এগুলো হলো থার্ড পারসন অর্থাৎ নাম পুরুষ। এটা হলো উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ, যেটা বাংলাতে বলা হয় উত্তম পুরুষ ফার্স্ট পারসনকে, এবং সেকেন্ড পারসন যেটাকে বাংলাতে বলা হয় মধ্যম পুরুষ, এবং থার্ড পারসন এটাকে বাংলাতে বলা হয় নাম পুরুষ। এরপরে দেখুন অবজেক্টিভ প্রোনাউন, যেমন যেটাকে বাংলাতে বলা হয় বিধেয় সর্বনাম। বিধেয় সর্বনাম যেমন মি আমাকে, আস আমাদেরকে, ইউ তোমাকে, ইউ তোমাদেরকে, হিম তাকে, হার তাকে, ইট ইহাকে, সাম্মাম সাম্মামকে, দেম তাদেরকে। এরপরে পসেসিভ অ্যাডজেক্টিভ, সম্বন্ধসূচক বিশেষণ, যেমন মাই আমার, আওয়ার আমাদের, ইয়োর তোমার, ইয়োর তোমাদের, হিজ তার, এটি পুরুষের জন্য ব্যবহৃত হয়। হার তার, এটি স্ত্রীর জন্য ব্যবহৃত হয়। ইটস ইহা। এরপরে পসেসিভ প্রোনাউন, অধিকারী সর্বনাম। পসেসিভ প্রোনাউন এগুলো সাধারণত কি হয়, কোন একটি অধিকার বোঝায়, মালিকানা বোঝায়। যেমন মাইন আমারটি, আওয়ার্স আমাদেরটি, ইয়োর্স তোমারটি, ইয়োর্স তোমাদেরটি, হিজ তারটি। এরপরে হার্স তারটি, ইটস ইহারটি, দেয়ার্স তাদেরটি। এরপরে রিফ্লেক্সিভ প্রোনাউন, যেটি আত্মবাচক সর্বনাম বলা হয়, যেটাকে বাংলাতে বলা হয় আত্মবাচক সর্বনাম, তথা এটি নিজেই নিজে কোনো কাজ করা, এরকম ধরনের অর্থ দেয়। যেমন মাইসেলফ আমি নিজে, আওয়ারসেলফ আমরা নিজেরা, ইয়োরসেলফ তুমি নিজে, ইয়োরসেলফ তোমরা নিজেরা, হিমসেলফ সে নিজে, হারসেলফ সে নিজে, এটি পুরুষের জন্য ব্যবহৃত হয়, এটি স্ত্রীর জন্য ব্যবহৃত হয়। ইটসেলফ ইহা নিজে, দেমসেলফ তারা নিজেরা। এখন এই যে আমরা কিছু প্রোনাউন শিখলাম, এগুলো আমরা বাক্যে কিভাবে ইউজ করব, দেখুন একটি করে বাক্যে আমরা বিভিন্ন প্রোনাউনগুলো ইউজ করে একই ফর্ম ইউজ করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি। যেমন এখানে আমি একটি বাক্য লিখেছি, আই টিচ মি। আই অর্থ আমি, এটি হলো সাবজেক্টিভ ফর্ম। এখন সাবজেক্টিভ ফর্ম থেকে আপনি যে কোনো প্রোনাউন এখানে আই এর জায়গায় ইউজ করে কিন্তু বাক্য তৈরি করতে পারেন। এরপরে মি, মির জায়গায় এখানে অবজেক্টিভ ফর্ম, এখান থেকে যে কোনো একটি ইউজ করে দিলে কি হবে, আমাদের বাক্য তৈরি হবে। আই টিচ মি আমি নিজেকে শেখাই। I teach my brother আমি আমার ভাইকে শেখাই। This is my cap, this is my cap এটা আমার টুপি। That is my book ওইটা আমার বই। This cap is mine এই টুপিটি আমার। I myself teach English আমি নিজে ইংরেজি শেখাই। I feed food myself আমি নিজেই খাবার খাওয়াই। I help him by giving money আমি তাকে সাহায্য করি টাকা দ্বারা বা টাকা প্রদানের মাধ্যমে। তাহলে এখানে আমরা কি করব, আই এর জায়গায় এই সাবজেক্টগুলো লাগিয়ে দেব। আই টিচ মি আমি নিজেকে শেখাই। আবার আমরা যদি উই লাগাই তাহলে উই টিচ আস, আমরা কি করব, এখান থেকে উই
এই জায়গায় আমরা মেন জায়গায় একটু আস লাগাবো বরাবর। উইট ইজ আস, আমরা আমাদেরকে শেখাই। ইউ ইজ ইউ, তুমি তোমাকে শেখাও। এরপরে ইউ ইজ ইউ, তুমি তোমাদেরকে শেখাও। হি ইজ হিম, সে তাকে শেখায়। হি ইজ হিম, সে তাকে শেখায়। শি ইজ হার, সে তাকে শেখায়। ইট ইজ করিম, ইহা করিমকে শেখায়। সাম্মাম ইজ রহিম, সাম্মাম রহিমকে শেখায়। এইভাবে দ্যাট ইজ দেম, তারা তাদেরকে শেখায়। এভাবে কিন্তু আমরা বাক্য তৈরি করতে পারি। এরপরে আই ইজ মাই ব্রাদার, আমি আমার ভাইকে শেখাই। আই ইজ ইওর ব্রাদার, আমি তোমার ভাইকে শেখাই। আই ইজ মাই ফাদার, আমি আমার বাবাকে শেখাই। আই ইজ মাই ব্রাদার, আমি আমার ভাইকে শেখাই। এভাবে কিন্তু আমরা এখানে ব্রাদারের জায়গায় যে কোনো সাবজেক্ট লাগিয়ে দিয়ে বাক্য তৈরি করতে পারি। এবার আমরা কি করব, তাহলে এখানে মায়ের জায়গায় আমরা কিন্তু পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করেছি। তাহলে আমরা মায়ের জায়গায় কি করব, এখান থেকে আমরা পজিটিভ অ্যাডজেক্টিভ ইউজ করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। যেমন আই ইজ মাই ব্রাদার, আমি আমার ভাইকে শেখাই। আই ইজ ইওর ব্রাদার, আমি তোমার ভাইকে শেখাই। আই ইজ হিজ ব্রাদার, আমি তার ভাইকে শেখাই। আই ইজ হার ব্রাদার, আমি তার ভাইকে শেখাই। আই ইজ ইটস ব্রাদার, আমি ইহার ভাইকে শেখাই। এভাবে আমরা মায়ের জায়গায় কিন্তু এখান থেকে পজিটিভ অ্যাডজেক্টিভ গুলো ইউজ করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। এরপরে দিস ইজ মাই ক্যাপ, এটি আমার টুপি। এখানে দিস এর জায়গায় আমরা দিস, দ্যাট, দোজ এগুলো আমরা ইউজ করতে পারি। দিস ইজ মাই ক্যাপ, এটি আমার টুপি। তাহলে মায়ের জায়গায় আমরা কি করব, এখান থেকে আমরা ইউজ করে দেব ওয়ার্ড। যেমন দিস ইজ মাই ক্যাপ, এটি আমার টুপি। দিস ইজ আওয়ার ক্যাপ, এটি আমাদের টুপি। দিস ইজ ইওর ক্যাপ, এটি তোমার টুপি। দিস ইজ ইওর ক্যাপ, এটি তোমাদের টুপি। দিস ইজ হিজ ক্যাপ, এটি তার টুপি। দিস ইজ হার ক্যাপ, এটি তার টুপি। দিস ইজ ইটস ক্যাপ, এটি ইহার টুপি। এরপরে দ্যাট ইজ মাই বুক, ওইটা আমার বই। এখানে বুকের জায়গায় আমরা কি করতে পারি, নতুন নতুন যে কোনো ওয়ার্ড লাগিয়ে দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করি। দ্যাট ইজ মাই বুক, ওইটা আমার বই। দ্যাট ইজ মাই পেন, ওইটা আমার টুপি কলম। দ্যাট ইজ মাই টেবিল, ওইটা আমার টেবিল। দ্যাট ইজ মাই ডোর, ওইটা আমার দরজা। আমরা কি করতে পারি, নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। তাহলে দ্যাট এর জায়গায় দিস, দ্যাট, দোজ এগুলো আমরা ইউজ করতে পারি। দিস ক্যাপ ইজ মাইন, এই টুপিটি আমার। এখানে মাইনের জায়গায় আমরা কিন্তু এখান থেকে এই যে পজিটিভ প্রোনাউন গুলো এগুলো আমরা ইউজ করতে পারি। যেমন দিস ক্যাপ ইজ মাইন, এটা আমার টুপি। দিস ক্যাপ ইজ আওয়ার, আওয়ার্স ওইটা আমাদের টুপি। দিস ক্যাপ ইজ ইয়োরস, মানে ওইটি তোমার টুপি। দিস ক্যাপ ইজ ইয়োরস, ওইটি তোমাদের টুপি। এরপরে দিস ক্যাপ ইজ হিজ, এটি তার টুপি। দিস ক্যাপ ইজ হার্স, এটি তার টুপি। দিস ক্যাপ ইজ ইট, এটি ইহার টুপি। দিস ক্যাপ ইজ দিয়ার্স, এটি তাদের টুপি। এইভাবে I myself teach English, আমি নিজে ইংরেজি শেখাই। এখানে myself মানে কি, রিফ্লেক্সিভ প্রোনাউন, আত্মবাচক সর্বনাম। I myself teach English, আমি নিজে ইংরেজি শেখাই। I myself teach English, আমি আমাকে ইংরেজি শেখাই। এরপরে we ourselves teach English, আমরা আমাদেরকে ইংরেজি শেখাই। You yourself teach English, তুমি তোমাকে ইংরেজি শেখাও। You yourself teach English, তোমরা তোমাদেরকে ইংরেজি শেখাও। এরপরে he himself teach English, সে নিজে ইংরেজি শিখে। এরপরে she herself teach English, সে নিজে ইংরেজি শেখায়। it itself teach English, ইহাকে ইংরেজি শেখায়। I feed food myself, আমি নিজে খাবার খাওয়াই। I feed food myself, আমি নিজেই খাবার খাওয়াই। তাহলে এখানে myself এর জায়গায় আমরা কি করব, এখান থেকে ওয়ার্ড ইউজ করে নতুন নতুন বাক্য তৈরি করব। I feed food, আমি খাবার খাওয়াই myself, নিজেকে। I feed food himself, আমি তাকে খাবার খাওয়াই। I feed food themselves, আমি তাদেরকে খাবার খাওয়াই। এভাবে I feed food them, আমি তাদেরকে খাবার খাওয়াই। এভাবে তাহলে এখানে myself এর জায়গায় কি করব, আমরা এই ওয়ার্ডটা ইউজ করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। I help him by giving money, আমি তাকে সাহায্য করি টাকা দেওয়া। by এখানে আমরা প্রিপোজিশন লিখেছি। by অর্থ দ্বারা, for অর্থ জন্য, with অর্থ সাথে অথবা দ্বারা, without ছাড়া বা ব্যতীত, before মানে পূর্বে, after মানে পরে। তাহলে দেখুন I help him by giving money, আমি তাকে সাহায্য করি টাকা দ্বারা। তাহলে এখানে আমরা by এর জায়গায় কিন্তু এই যে কোনো প্রিপোজিশন লাগিয়ে দিয়ে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি। I help him by giving money, আমি তাকে টাকা দ্বারা সাহায্য করি। I help him for giving money, আমি তাকে টাকার জন্য সাহায্য করি। এরপরে I help him with money, আমি তাকে টাকার দ্বারা সাহায্য করি। এরপরে I help him without money, আমি তাকে টাকা ছাড়া সাহায্য করি। I help him before money, আমি তাকে পূর্বে I help him before giving money, আমি তাকে টাকা দেওয়ার পূর্বে সাহায্য করি। I help him after giving money, আমি তাকে সাহায্য করি টাকা দেওয়ার পরে। এইভাবে আমরা কি করতে পারি, এই বাইরের জায়গায় কিন্তু এই প্রিপোজিশন যে কোনো প্রিপোজিশন লাগিয়ে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি।
him এর জায়গায় আমরা কি করতে পারি এখানে আমরা যে অবজেক্টিভ ফর্মগুলো ইউজ করছি এখান থেকে একটা অবজেক্ট লাগাইতে পারি যে আই হেল্প মি আমি আমাকে সাহায্য করি বাই গিভিং মানি টাকার দ্বারা আই হেল্প देम আমি তাদেরকে সাহায্য করি আই হেল্প देम আমি তাদেরকে সাহায্য করি বাই গিভিং মানি টাকা দ্বারা আই হেল্প হিম আমি তাকে সাহায্য করি টাকা দ্বারা আই হেল্প ইউ আমি তোমাকে সাহায্য করি টাকা দ্বারা এই গিভিং মানি আই হেল্প হিম গিভিং ফুড আমি তোমাকে খাবার দ্বারা সাহায্য করি খাদ্য দ্বারা সাহায্য করি এই বহু হতে পারে এরপর আমি এখানে একটি স্ট্রাকচার ইউজ করেছি দেখুন লেট মি লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে দাও এটি সাধারণত প্রস্তাব অথবা কোন একটি অনুরোধ বোঝাতে ব্যবহৃত হয় লেট মি লার্ন ইংলিশ আমাকে ইংরেজি শিখতে দেওয়া হোক অথবা আমাকে ইংরেজি শিখতে দাও লেট আস লার্ন ইংলিশ আমাদেরকে ইংলিশ শিখতে দাও লেট হার লার্ন ইংলিশ তাকে ইংলিশ শিখতে দাও লেট হিম লার্ন ইংলিশ তাকে ইংলিশ শিখতে দাও লেট देम লার্ন ইংলিশ তাদেরকে ইংলিশ শিখতে দাও লেট ইট লার্ন ইংলিশ অনুগ্রহপূর্বক ইহাকে ইংলিশ শিখতে দাও লেট শাম্মাম লার্ন ইংলিশ শাম্মামকে ইংলিশ শিখতে দাও এবারে ডন্ট লেট যদি আমরা লাগিয়ে দেই লেটের পরে যদি ডন্ট লাগিয়ে দেই তাহলে আমাদের নেগেটিভ অর্থ দেবে ডন্ট লেট মি লার্ন ইংলিশ আমাকে ইংলিশ শিখতে দাও না ডন্ট লেট আস লার্ন ইংলিশ আমাদেরকে ইংলিশ শিখতে দাও না ডন্ট লেট হার লার্ন ইংলিশ তাকে ইংলিশ শিখতে দাও না ডন্ট লেট হিম লার্ন ইংলিশ তাকে ইংলিশ শিখতে দাও না ডন্ট লেট देम লার্ন ইংলিশ তাদেরকে ইংলিশ শিখতে দাও না ডন্ট লেট ইট লার্ন ইংলিশ ইহাকে ইংলিশ শিখতে দাও না ডন্ট লেট শাম্মাম লার্ন ইংলিশ শাম্মামকে ইংলিশ শিখতে দাও না এখন এখানে লার্ন ইংলিশের জায়গায় আপনি অন্য যে কোনো ভার্ব ইউজ করে নতুন নতুন বাক্য তৈরি করতে পারেন ডন্ট লেট মি গিভ মানি অনুগ্রহপূর্বক আমাকে টাকা দাও মি গিভ ওয়াটার আমাকে অনুগ্রহপূর্বক পানি দাও লেট মি গিভ এ গ্লাস অফ ওয়াটার অনুগ্রহপূর্বক আমাকে এক গ্লাস পানি দাও এভাবে আমরা কিন্তু নতুন নতুন বাক্য তৈরি করতে পারি গিভ মি এ গ্লাস অফ ওয়াটার লেট মি গিভ এ গ্লাস অফ ওয়াটার আমাকে অনুগ্রহপূর্বক এক গ্লাস পানি দাও এভাবে ডন্ট লেট মি গিভ এ গ্লাস অফ ওয়াটার আমাকে অনুগ্রহপূর্বক এক গ্লাস পানি দিও না ডন্ট লেট হিম গিভ এ গ্লাস অফ পানি তাকে এক গ্লাস পানি দিও না এইভাবে আমরা কি করতে পারি নতুন নতুন বাক্য তৈরি করতে পারি তাহলে আমি আশা করছি আপনারা সবাই আজকে ক্লাসটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এবং আমরা এই প্রোনাউনগুলোর বিভিন্ন প্রকার ইউজ করে আমরা কিভাবে নতুন নতুন বাক্য তৈরি করতে পারি সেই বিষয়ে আমি আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করেছি আমি আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন এবং এগুলোর উপরে বেশি বেশি প্র্যাকটিস করবেন তাহলে আশা করি অতি অল্প সময়ের ভিতরে আপনারা সবাই পুরোটি স্পিকার হতে পারবেন আপনাদের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে এবং অতি শীঘ্রই আপনারা অল্প সময়ের ভিতরে ফুলের স্পিকার হতে পারেন বাংলা ইংলিশ এবং আরবিতে সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।